চুঁচুড়া সদর হাসপাতালে পরপর নবজাতকের মৃত্যুতে চাঞ্চল্য, চিকিৎসায় গাফিলতির অভিযোগ। চুঁচুড়া সদর হাসপাতালে পরপর 2 নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুদের পরিবার অভিযোগ করেছেন, চিকিৎসায় গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গেছে, রাজহাট কডলার সুপ্রিয়া চ্যাটার্জি ও বাঁশবেড়িয়ার ইসলামপাড়ার রুকসার পারভিন পৃথক সময় হাসপাতালে ভর্তি হন প্রসব যন্ত্রণায়। দুইজনই সন্তান প্রসবের পর নবজাতকদের শারীরিক অবস্থার অবনতি হলে সিনকু বিভাগে স্থানান্তর করা হয়। শনিবার সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, 2 নবজাতকেরই মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, সব রিপোর্ট স্বাভাবিক থাকা সত্ত্বেও সন্তানদের চিকিৎসায় অবহেলা হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপে দেরি করা হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে হাসপাতাল সুপারের উদ্দেশ্যে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সরকারি কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর। এনাদেরকে এসএনসিউতে বললে বলছে আমাদের দোষ নয়, আবার ওখানে গিয়ে বললে বলছে আমাদের দোষ নয়। মানে আমরা জানবো কি? আমরা ডাক্তার থেকে আমরা তো জানি ডাক্তারবাবুরা রিপোর্ট দেখে বলছেন বাচ্চা মা দুজনে সুস্থ আছে, যাই প্রসব হচ্ছে বাচ্চার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাহলে প্রবলেমটা কিসে হচ্ছে আমরা শুধু এটুকু জানতে চাইছি। এনারা উত্তর দিচ্ছেন না, ওনারা উত্তর দিচ্ছেন। আমাদের যে হেলথ সেন্টারে যে আশা দিদিরা যেভাবে যে আমাদেরকে রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা, সিটি স্ক্যানের রিপোর্ট, তাতে করে হচ্ছে বাচ্চার সুস্থ এবং বাচ্চা হচ্ছে 1 মাস আগে বার করে নিয়ে যাবে, হার্টবিট কেমন আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে বাচ্চার মাকে সকাল 10টায় অ্যাডমিশন করানোর পরে রাত্রি 12:30টায় হচ্ছে ডেলিভারি করানো হলো। সেখানে বাচ্চা দেখে যে শ্বাস নিতে পারছে না, নিচ্ছে না শ্বাস, ঠিক আছে। তাহলে এই জায়গাটা তৈরি, তাহলে কাকে আমি ধরবো বা কার কাছে যাবো? সন্ধ্যেবেলা 7টার সময় একবার নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যেকটা বাড়িতে কি সমস্যা হয়েছে, কি হলো, কি হয়েছে? সবই ঠিক ছিল, রিপোর্টও সব ঠিক ছিল। হঠাৎ করে বলছে বাচ্চা হওয়ার পরে সকালবেলা বলছে রাত্রে হয়েছে, আমাদের বাচ্চাটা রাত্রে হয়েছে। সকালবেলা বলছে যে বাচ্চা কেঁদেছে, বাচ্চা ঠিক আছে। তার কিছুক্ষণ পর থেকে বলছে খিঁচুনি হচ্ছে, বাচ্চাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে, বাচ্চা এখানে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে তখন আমাদের বাড়ির সবাই আলোচনা করা হলো যে আমাদের সেরকম পরিস্থিতি নেই, আমাদের সেরকম সামর্থ্য নেই, যে তাহলে এখানেই থাকুক, দেখা হোক কি হচ্ছে না হচ্ছে। পরে এই দুপুরবেলার পর থেকে বলছে যে বাচ্চা আর নেই। এখানে অবশ্যই গাফিলতি আছে। বাচ্চাকে আমরা ভর্তি করেছি, বাচ্চার মাকে আমরা ভর্তি করেছি সকালবেলা, সেখানে বাচ্চা হচ্ছে রাত্রি 12:30টার সময়। এর আগে কোনো কিছু হয়নি, কোনো চিকিৎসা হয়নি, কোনো ইয়ে হয়নি। মা আমরা অনেকবার বলেছি। হ্যাঁ, আমরা ভর্তি করেছি 23 তারিখ না, 23 তারিখ। বাচ্চা 23 তারিখই রাত্রিবেলা হয়েছে, 24 হ্যাঁ বাচ্চাটা হয়েছে। একদিন রাখার পর বলছে মারা গেছে। হ্যাঁ, একদিন রাখার পর যখন বাচ্চা হয়েছিল তখন কি সুস্থ হয়েছিল? সুস্থ হয়েছিল সেরকম আমাদের কিছু জানায়নি, সঙ্গে সঙ্গে এখানে নিয়ে চলে এসেছে। বাচ্চার মাকে পর্যন্ত কাউকেও দেখতে দেয়নি। আপনারা এই তো যেখানে দেখা যাচ্ছে যে আরো বাচ্চা এখানে মারা গেছে। হ্যাঁ হয়েছে তো, এই তো সামনেই আছে। এটা কি কোনো পুরোপুরি গাফিলতি দেখছেন? অবশ্যই গাফিলতি। এটা হসপিটালের গাফিলতি, পুরোপুরি হসপিটালের। এটা নিয়ে কি কোথাও কমপ্লেইন বা কিছু করবেন, অভিযোগ? অবশ্যই করা দরকার, অবশ্যই। হ্যাঁ আমাদের বাড়ির লোক অভিযোগ করেছে, কমপ্লেইন করেছে। আমার নাম প্রীতি চ্যাটার্জি, আমার হাজব্যান্ডের নাম তপন চ্যাটার্জি। এটা আমার মেজো জায়ের বাচ্চা, মানে ছেলের মেয়ে হয়েছে এটা। কালকে রাত্রেবেলা 10:30 নাগাদ ভর্তি করেছি, ঠিক আছে। ভর্তি করার একটু পরেই ওরা বলেছে এখনও বাচ্চার 10-12 দিন টাইম আছে। তারপরেও বলছে আমরা রেখে দেখছি, যদি হয়ে যায় সকালবেলা তাহলে ঠিক আছে, নাহলে ছেড়ে দেবো। তারপর রাত্রেবেলা একটা ব্লাড রিপোর্টও করলাম, সব ঠিক আছে। 4টে আমি ইউএসজি করিয়ে নিয়ে এসেছি, সব রিপোর্ট ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, সব কিছু ঠিক আছে। পরে সকালবেলা ওরা 11টা নাগাদ লেবার রুমে নিয়ে গেছে পেশেন্টকে। 4 ঘন্টা 4.5 ঘন্টা পর ওরা বলছে যে বাচ্চার ক্রিটিক্যাল কন্ডিশন আছে। বলার সাথে সাথে মানে আমরা ঢুকেছি, ওরা বাচ্চা নিয়ে বেরোচ্ছে।
ফুর্তি করার জন্য, জাস্ট ওরা দেখানোর জন্য বাচ্চাটাকে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করলো, পাম্প দিল, শ্বাস নিতে পারছিল না বাচ্চাটা। আমার তো মনে হচ্ছে যে বাচ্চাটা মানে দম ঘুটেই গেছে, ওরা এত লেট করেছে। আপনারা বলতে চাইছেন যে দেরি হওয়ার কারণে গাফলতি হয়েছে, গাফলতি হয়েছে। যে ডাক্তার আজকে ডিউটিতে ছিলেন, আজকে 25/10/2025, আজকে যে ডাক্তার ওই লেবার রুমে যে ডাক্তার ছিলেন, ওনার অনেক গাফলতি আছে। ওনার গাফলতি না থাকলে এরকম দুটো চারটে বাচ্চা, ডিপার্টমেন্টেরই গাফিলতি আছে। চারটে বাচ্চা মারা গেছে দেখলাম। আজকে আমি তো এখন দুটো দেখতে পাচ্ছি এখানে, আরও অন্য লোকের কাছে জানা গেল যে সকালবেলাও দুটো এরকম কেস হয়েছে। কি বলবেন এটা নিয়ে? কি সরকারি আধিকারিকের কাছে কমপ্লেন জানাবেন এটা নিয়ে? কমপ্লেন জানাবো, সরকারদের কাছে আমাদের নিবেদন আছে যে ওনারা একটু এইদিকের জিনিসগুলো দেখুন। এদিকে এরকম গাফলতি হচ্ছে। আমরা আয়ার সরকারি হসপিটালের ভরসায় আয়াদের সাথে এখানে আসছি। এখানে এসে আমরা একটা প্রাণ থেকে দুটো প্রাণ হওয়ার জন্য এখানে এসে আমাদের নিজের